জীবনের কোনো পরিস্থিতিতে যদি এই দৃশ্যটা আপনার সামনে আসে যে আপনি যাদের থেকে সাপোর্ট পাওয়ার আশা রাখার পরও সাপোর্ট পাচ্ছেন না, আপনরাই দূরে সরে যাচ্ছে, মনে রাখবেন আপনার আল্লাহ আপনার উপর দয়া করা শুরু করেছেন। সুবহানাল্লাহ। ওই বিপদ থেকে আপনি যাদের সাপোর্ট নিয়ে উঠতে চাচ্ছেন, রব চাচ্ছেন আপনাকে কেউ না করুক সাপোর্ট, আপনার আল্লাহই স্বয়ং আপনাকে সাপোর্ট করতে চাচ্ছে বলেই মানুষকে দূরে সরাই দিচ্ছে। সুবহানাল্লাহ। জীবনে যদি কখনো দেখেন কাছের মানুষ দূরে সরে যাচ্ছে, বেঈমানি করছে, দুই নম্বরই করছে, চোখ উল্টাই ফেলছে, আপনি বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার আসল চিত্র দেখাচ্ছে। আপনি যেন বুঝতে পারেন আপনার আপন বলতে আল্লাহ ছাড়া, আপনার আপন বলতে আপনার নবী ছাড়া আসলে আর কেউ নাই, আসলেই কেউ নাই, আসলেই কেউ নাই। আপনার ভালোবাসার অধিকার পাওয়ার একমাত্র আল্লাহর আছে, স্রষ্টা হিসেবে নবীর আছে। আপনার উম্মত হিসেবে আপনি ভালোবাসবেন আপনার নবীকে, আপনি আল্লাহকে ভালোবাসবেন, আপনার নবীকে ভালোবাসবেন। এই বুঝটা দেওয়ার জন্য আল্লাহ অনেক সময় দুনিয়ার এই বাস্তবতা আমাদের সামনে এনে দেয়। অনেক ভাই বোন, ভাই ভাই এমনও আছে মানুষের কথার ফাঁদে পড়ে, ভুল বোঝাবুঝির কারণে কিংবা মেজাজ গরম থাকার কারণে, দুই চারটা কথার শিকার হওয়ার কারণে হয়তো কোনো একটা সময় দূরত্ব হয়েছে, কিন্তু এখন একজন আরেকজনের সাথে মিলতে চায়, বসতে চায়। ওনাদের মাথায়ও চলে আসছে বাঁচবো আর কয়দিন, বুড়া তো হয়ে গেছে, কিন্তু ভাইকে এখনো বুকে জড়াতে পারলাম না, অনেক দিন হয়ে গেল। বড় ভাইয়ের মনও সে তৃষ্ণা থাকে, ছোট ভাইয়ের মনও সে আকাঙ্ক্ষা থাকে, কিন্তু অনেক দিনের দূরত্বতার কারণে, লজ্জাবোধের কারণে তারা মিলতে পারে না। আমি আমার ভাইদেরকে, যুবক ভাইদেরকে অনুরোধ জানাবো, যদি এরকম কোনো ফ্যামিলি কন্ডিশন হয়, আপনারা যুবকরা মিলে, ভাইরা মিলে, চাস্তো ভাই জাত্তো ভাইরা মিলেই আপনারা উদ্যোগটা নেন, ভাই ভাইকে যেন জড়াই ধরতে পারে, ভুল বুঝাবুঝি যেন শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বান্দা বান্দাকে মিলানোর কাজ করবে, আল্লাহ সেটা দেখে গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমি শুনি না, আরো জোরে বলেন। মিলে থাকেন, কেউ মিলে থাকতে না চাইলে তার আল্লাহরে সে জবাব দিবে। আপনার পক্ষ থেকে আপনি ক্লিয়ার থাকেন, মানুষের উপকার করবেন, থ্যাংক ইউ পাওয়ার আশা রাখবেন না, করতেই থাকবেন। কেন? সে আপনার রবের বান্দা, আপনি বান্দার জন্য করবেন, ওই বান্দার আল্লাহ আপনার জন্য করবে। আমরা অনেক সময় বলি তার এত উপকার করছি, সে আমার সাথে ডাইরেক্ট চোখ উল্টাই ফেলছে। বা এটা দুনিয়ার নিয়ম, আল্লাহ তো এটাই বুঝাতে চায়, এটা দুনিয়া, এটা জান্নাত নয়। হাসরে সব আল্লাহর বান্দা উঠবে কি উঠবে না? সবার প্রথম যিনি হাসরে উঠবেন তিনিই আপনার আমার নবী রাহমাতুল লিল। হাসরের ময়দানে নবীজি সর্বপ্রথম উঠে জিব্রাইলকে বলবে, ইয়া আখি জিব্রাইল, ও আমার ভাই জিব্রাইল, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? জিব্রাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, সবে মাত্র শুরু হচ্ছে, যে প্রধান অতিথি আপনি, আপনাকে দিয়ে জাস্ট স্টার্ট হচ্ছে, এখনো কেউ উঠে। কিন্তু নবী তখনও বলবে, জিব্রাইল, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? জিব্রাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের ভালোবাসার অনেক নবী দেখছি, কিন্তু আপনার মতো এমন ভালোবাসা দেখি নাই, দেখি নাই। দেখেন, আপনার আমার আল্লাহকে রাজি করতে 5 ওয়াক্ত নামাজ লাগবে কি লাগবে না? সাথে তাহাজ্জুদের নামাজ, আওয়াবিলের নামাজ, ইশরাকের নামাজ, বিভিন্ন নফল রোজা, ফরজ রোজা, দান সদকা, আর মাঝে মধ্যে রাতে দাঁড়াই দাঁড়াই নামাজ পড়াও লাগবে কি লাগবে না? আপনি আমি যখন রবকে খুশি করার জন্য দাঁড়াই দাঁড়াই নামাজ পড়ি, রব বলে যে আরো ফর, আরো ফর, আরো ফর। আল্লাহ ফা ব্যথা করতেছে, কয় আরো ফর। আল্লাহ কোমর ব্যথা করতেছে, কয় বসে বসে হইলেও ফর, আরো ফর, আরো ফর। পক্ষান্তর আপনার আমার নবী মা আয়েশা সিদ্দিকা বলে, নবীজিকে অনেক সময় আমি দেখতাম রাত্রেবেলা এতক্ষণ সময় নামাজে দাঁড়ায় থাকতেন, নবীজির পা মোবারক ফুলে যেতেন, পা মোবারক ফুলে যেতেন, পা মোবারক ফুলে যেতেন। তারপরও নবী দাঁড়ানো বন্ধ করতেন না, রুকু বন্ধ করতেন না, সিজদা বন্ধ করতেন না। মা আয়েশা সিদ্দিকা যখন জিজ্ঞেস করলো, নবীজি বলে, আল্লাহ পাক আমাকে না চাইতে এত নিয়ামত দান করেছে, নবীদের ইমাম বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসারের মালিক বানাই দিয়েছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের তাজ পরিধান করে দিয়েছে। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার আল্লাহ আমাকে এত দয়া করছে, আমি কি আল্লাহর একটু শুকরিয়াকারী বান্দা হব না? শুকরিয়া আদায় করব না? শুকরিয়া করব না?
তো মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, করতে তো নিষেধ করছি না, কিন্তু আপনি যেভাবে দাঁড়াচ্ছেন পা মোবারক তো ফুলে যাচ্ছে। তখন নবীজি বলে, আমার পা মোবারক ফুলার যে ব্যথা অনুভব করার, সে ব্যথাই তো আমার অনুভব হয় না, কারণ আমি যখন নামাজে দাঁড়াই রবের প্রেমে আমি বিভোর হয়ে যাই, রবের প্রেমে বিভোর হয়ে যায়। দুনিয়ার টাইম সময় কোনো কিছুই তো আমার মনে থাকে না, পায়ের ব্যথা তো বহু দূরের কথা। আল্লাহ তাআলা সেই দৃশ্যকে দেখে নবীকে বলে, ও হাবিব, ও রহমতুল্লিল আলামিন, আপনাকে নামাজ পড়তে আমি নিষেধ করছি না তো, আপনি আমাকে রাজি করতে সবসময় চান সেটা আমি জানি, আপনি আমার ইবাদত করতে চান সেটা আমি জানি। আপনি অনেক সময় এমনও রোজা রেখেছেন যেখানের মধ্যে আপনি ভালো করে ইফতারি পর্যন্ত করেন নাই, সেহরি পর্যন্ত করেন নাই, আমাকে খুশি করার জন্য। ও নবী, আমি খুশি আছি তো, আমি খুশি আছি তো, আমি খুশি আছি তো, আপনার এত নামাজ রোজা করার দরকার নাই তো, আপনি আমি খুশি আছি তো। নবী বলে যে, আল্লাহ, এই প্রেমের মধ্যে তো যারা পড়েছে তারা না জানে প্রেমের পাগলামিটা কেমন হয়। তুমি খুশি আছো শুনলে দুনিয়ার মানুষ ছেড়ে দিবে, কিন্তু প্রেমিকরা তো ছাড়বে না, কারণ প্রেমিকরা চায় আরো বেশি খুশি করতে, আরো বেশি খুশি করতে, আরো বেশি খুশি করতে। আল্লাহ গো, আমি তোমার আরো বেশি খুশি করতে চাই। আল্লাহ পাক বলে যে, আমি খুশি আছি তো, খুশি আছি তো, খুশি আছি তো। ও নবী, এভাবে দাঁড়ায়েন না, আপনার পা ফুলে যাচ্ছে যে, এটা দেখে আমি আল্লাহরও কষ্ট হচ্ছে তো। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিলেন, কুমিল লাইল ইল্লা কালিলা, ইল্লা কালিলা। হাবিব, সারা রাত দাঁড়ায়েন না, সারা রাত নামাজ পড়া লাগবে না, সারা রাত দাঁড়ায় থাকানো লাগবে না, সারা রাত সিজদা দেওয়া লাগবে না। আপনাকে নিষেধ করলে আপনি রাগ করবেন, তাই নিষেধ করব না। আপনি আমার জন্য দাঁড়ান, তবে ইল্লা কালিলা, অল্প সময় দাঁড়ায়েন, বেশি সময় দাঁড়ায়েন না। আমাদেরকে বলে আল্লাহ, দাঁড়াইতে থাক, নামাজ পড়তে থাক, রোজা রাখতে থাক। নবীরে বলে আপনি একটু দাঁড়াইলেই হয়ে যাবে। সুবহান। হায় হায় হায়, কেমন শানওয়ালা নবীর উম্মতের খাতায় আপনার আমার নাম লেখা। সেই নবীর উম্মত হতে পেরে যারা আনন্দিত, অন্তর থেকে খুশি, তারা একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এবার দুই হাত তুলে দেখায় বলেন মারহাবা। বর্তমানে এত গভীর ভালোবাসা থেকেও 6 মাস 1 বছর সম্পর্ক টিকে না, অথচ দাদা দাদি নানা নানির আমলে 60-70 বছর সংসার করে গিয়েছে, কখনো তালাকের কথা পর্যন্ত আসে নাই। মনে রাখবেন, চেহারা দিয়ে সংসার টিকানো যায় না, টাকা দিয়ে সংসার টিকানো যায় না, যোগ্যতা দিয়ে সংসার টিকানো যায় না, মিষ্টি কথা দিয়ে সংসার টিকানো যায় না। কেন জানেন? মাথা যখন গরম হয় তখন আমার বউ সুন্দরী বলে কেউ কথা বলে ছেড়ে দেয় না। আমার জামাইটা বড় হ্যান্ডসাম, সেজন্য যে 2-3টা কথা ছেড়ে দিবে সে সুযোগ থাকে না। যখন মাথার মেজাজ গরম হয়, হন্ডে গিয়ে সুন্দরী, হন্ডে গিয়ে হ্যান্ডসাম, ল দা বিগ ফাইট। তো সংসার টিকার জন্য ঝগড়ার শীতলতা আনতে হবে। এই ঝগড়া আসে কার থেকে? শয়তান থেকে। তো এইটার বিপক্ষে তো রবের রহমতের দরকার। ওই কানেকশনটা যারা লাগাতে পারে, হাজার ঝগড়ার ভিতরেও সংসারে শান্তি এনে দিবেন তিনি কে? এই কথা মাথায় থাকবে ইনশাল্লাহ। এরপর আই লাভ ইউ টু হইলে হব, বলেন না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার কথাটা মনোযোগ দিয়েছো, কষ্ট হয়েছে। নবীর সাথে যা লাগছে সব দামি। বলেন বলেন বলেন, আমাদের সাথে লাগলে দাম। যদি বিশ্বাস না হয়, কালকে মার্কেটে যাবেন, নতুন একটা কাপড় কিনে শুধু ঘরে এনে আবার ফেরত দিতে যাবেন। 30,000 টাকা দিয়ে মোবাইল একটা কিনেন, কিনার 20 মিনিট পরে ফেরত দিতে যান। মাথো না, মাথো না, মাথো না ভাই। আমারটা রোলেক্স ঘড়ি 5 কোটি টাকা দিয়ে কিনছি, ইটা হতে 3 কোটি দিবি নে হ, আর 2 কোটি। আমাদের সাথে যা লাগে দাম, নবীজির সাথে যা লাগছে এমনও আশেক এখানে মওজুদ আছে। যদি জীবনের সুযোগ হয়, আমার নবীর ব্যবহৃত কোনো জিনিস যদি পাওয়ার সুযোগ হয়, নিজের সারা জীবনের জায়গা সম্পত্তি সব বিক্রি করে দিতে পারে সেই জিনিসটা নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? মানুষ সবসময় চিন্তা করে টাকা কেমনে 10 টাকার থেকে 5 টাকা বাঁচামো। মানুষ খরচের পক্ষে না, জমানোর পক্ষে। কিন্তু এখানে অনেক আশা কেমন আছে, 5 টাকা জমাই, 10 টাকা জমাই, 30 টাকা জমাই, 5 টাকা জমাই। কিরে জমাস কেন?
জমাইতেছি, আমার তো চেষ্টা আছে, নিয়ত আছে, বাকিটা আল্লাহর ইচ্ছা। বলে যে কি বিষয় বলো? আমি এই জায়গাটা জমাচ্ছি, যদি আল্লাহ যদি কখনো তৌফিক দেয় এই রং বেরঙের কাপড়টা ফেলে একটু সাদা কাপড়ের এহরামটা পরতে চাচ্ছি, সাদা কাপড়ের এহরামটা পরতে চাচ্ছি। এহরামটা পরে আল্লাহর ঘরটা একটু মন ভরে দেখবো, আর হজ উমরার কাজ শেষ করে সোনার মদিনায় গিয়ে নবীর রোজার গম্বুজ মোবারকটা একবার সচক্ষে দেখবো, সচক্ষে দেখবো। যদি বলে যে আমার জায়গা সম্পত্তি বিক্রি করে যেতে, আমি সেটাও রাজি আছি, আমি সেটাও রাজি আছি। এই প্রেম ইসলাম ছাড়া পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এবার নবীকে ইজ্জত দিয়েছেন কে? শেষ ভালো যার, সব ভালো তার। সবাই মিলে বলেন আমাদের নবীকে ইজ্জত দিয়েছেন কে? নবীর ইজ্জত কতটুক? এতটুক মনে রাখবেন, আল্লাহর সৃষ্টিতে যার যত রকমের ইজ্জত আছে সবচাইতে উপরের ইজ্জত হচ্ছে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের। একটু জোরে বল। মেম্বারের চাইতে ইজ্জত বেশি কার? চেয়ারম্যানের চাইতে বেশি ইজ্জত, এমপির চাইতে বেশি ইজ্জত, একদম যাইতে যাইতে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এরপরে বাংলাদেশের আর ইজ্জতওয়ালা। কিন্তু উনি যখন অন্য একটা বড় দেশের প্রধানমন্ত্রীর সামনে চলে যায়, ওনার ইজ্জত। এবার সম্মান গেল কই? মাছের কাছে তো আপনার সম্মান নাই। ঘরে যদি সাপ ঢুকে, মিস্টার প্রেসিডেন্ট আপনাকে সবল মারবো না? বলেন 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 বলেন। আর ওদিকে গাড়ের ভিতরে আবু বকর সিদ্দিকের পায়ে সাপে সবল দিতে আছে। আবু বকর বলে আমি কে তুমি চিনো না? বলে যে চিনি। তাহলে সবল মারলা কেন? বলে যে তুমি পা দিয়েছো যেই প্রেমে, আমি সবল দিয়েছি সেই প্রেমে। তোমার প্রেম তোমার জায়গায়, আমার প্রেম আমার জায়গায়। তুমি চিত্র বন্ধ করেছো কেউ যেন আসতে না পারে, আর আমি সবল দিচ্ছি যেন ভিতরে ঢুকতে পারে। এটা প্রেমের কাহিনী। তো নবীজি রাহমাতুল লিল আলামিন তুতু মোবারক লাগাই দিলেন 20। হত ইন্ডিকশন মারাম পরে কুত্তা হরাইলে না মাথা জাঙ্গার ফেরাক যদি কেউ বুলে ঢুকে এনে বো তার বাইক কল আছে জীবনে দেখেন বড় ভুল করছি ইয়েন কি কেলটু টেলটু যাইরে ফেরাক ঢুকি এটিএস মারিবার ডরা গর ন হয় নাই ফানলার। ডাক্তারের বাসায় যদি আপনার শরীরে কোনো লোহা জাতীয় জিনিস ঢুকে এটিএস মারতে হবে। আর যদি সেটা জাঙ্গারওয়ালা হয়, এক এক জায়গায় এক এক ভাষা বলে এই শব্দটাকে, জাঙ্গারওয়ালা হয়, তাহলে আপনাকে আরো বেশি সতর্ক থাকতে হবে। না হয় জীবনের একটা পর্যায়ে গিয়ে শরীরের মধ্যে বড় ক্ষতি হবে কি হবে না। আর এদিকে আপনার আমার নবী শুধু তুতু মোবারক লাগাই দিছে। সুবহানাল্লাহ, আমি এখনো শুনি নাই, বলেন না সুবহানাল্লাহ। আজকে পাহাড় দামি নবীর সংস্পর্শে, মাটি দামি নবীর সংস্পর্শে। রব বলে যে সৃষ্টি জগতে আমি ইজ্জতদাতা, সবাইকে কম বেশি ইজ্জত দান করেছি, কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিনকে যেই ইজ্জত, যেই এলম, যেই শান, যেই মান, যেই রিফাত, যেই আজমত, যেই দৌলত, যেই সম্পদ আমি আল্লাহ আমার নবীকে দিয়েছি, এটা আর কাউকেই দিই নাই, শুধু আমার নবীকে দিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের চাইতে দামি হচ্ছে নামাজিরা, নামাজির চাইতে দামি হচ্ছে মুমিন যারা, তারা মুমিনের চাইতে দামি হচ্ছে ওলি আল্লাহরা, ওলি আল্লাহর চাইতে দামি হচ্ছে সাহাবায়ে কেরাম। ধরেন সাহাবার চাইতে দামি হচ্ছে নবীগণ, রসুলগণ, রসুলগণের চাইতে দামি নবীগণ, নবীর চাইতে দামি রসুলগণ, রসুলের দামি যিনি, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। অর্থাৎ আল্লাহর যা সম্মানের যে লিস্টটি আছে, এক নাম্বার কে? আল্লাহর সৃষ্টিতে সম্মান যাদেরকে দিয়েছেন এক নাম্বার লিস্টিতে কার নাম? আমাদের নবীর নাম। বলেন বলেন কার নাম? আওয়াজটা একটু বড় করে বলেন, কাদের নাম? নবীরা সম্মানী, কোনো সন্দেহ নাই। মেরাজের দিন ভাইয়া কি কোনো সমস্যা? মেরাজের দিন আল্লাহ সব নবীরে আইনা নবীর ইমাম বানাই দিছে। মুসা নবী ওনার জায়গায় শানওয়ালা, রব বলে যে আমার নবীর পিছনে একটা করো, নবীর ইমাম বলো। ঈসা নবী ওনার জায়গায় শানওয়ালা,
সুবহানাল্লাহ বলেন না। এক এক নবী এক এক পাওয়ারের, কিন্তু মেরাজের দিন যখন সবাই দাঁড়াইলো, সবার মুখে বলে ইক্তেদাইতু বিহাযাল ইমাম, ইক্তেদাইতু বিহাযাল ইমাম। মুসা বলে যে আমি কালিমুল্লাহ, আল্লাহ আমাকে বানিয়েছে, তারপরও আমি কালিমুল্লাহর ইমাম, নবী রাহমাতুল লিল আলামিন। ঈসা বলে আমি রূহুল্লাহর ইমাম, আমার নবী রাহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ। আদম বলে আমি সফিউল্লাহর ইমাম, আমার নবী রাহমাতুল লিল আলামিন। নজিউল্লাহ বলে আমার ইমাম, নবী রাহমাতুল লিল আলামিন। খলিফাতুল্লাহ বলে আমার ইমাম, নবী রাহমাতুল লিল আলামিন, নবী রাহমাতুল লিল আলামিন, নবী রাহমাতুল লিল আলামিন। ইব্রাহিম বলে খলিলুল্লাহ হয়েছি, কিন্তু আমার ইমাম নবী রাহমাতুল লিল আলামিন। ইসমাইল বলে আমি জবিহুল্লাহ হয়েছি, তারপরও আমার ইমাম নবী রাহমাতুল লিল আলামিন। কি সৌভাগ্য ভেবে দেখেন, ওই নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগারের নাম লেখা। ওই নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো নাম লেখা, যেখানে নাম লেখানোর যদি যোগ্যতার প্রতিযোগিতা হতো, আমরা জীবনও নাম লেখানোর যোগ্যতা পেতাম। আল্লাহ পাক বলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি আল্লাহ তোমাদের উপর বড় দয়া অনেক করছি, কিন্তু সবচেয়ে বড় দয়া করছি আমার নবীকে তোমাদেরকে দান করে। এই ধরাতে আসমানের নিচে জমিনের উপরে রবের বান্দার কোনো অভাব ছিল না, এখনো নাই। রবের বান্দার কোনো অভাব ছিল, এখনো। রবের জিকিরকারীর কোনো কমতি নাই। আপনারা দেখেছেন করোনাকালীন সব বন্ধ হয়েছে, আল্লাহর ঘরের তাওয়াফ শুনি নাই, একদম কেউ নাই। একজন হলো সেই জায়গায় যেখানে কাবাতুল্লাহ, ঠিক এই বরাবর উপরে আসমানে আরেকটা ঘর আছে যেটার নাম বাইতুল মামুর। মক্কার কাবায় আল্লাহর বান্দারা তাওয়াফ করে, ওই আসমানের কাবায় ফেরেশতারা তাওয়াফ করে। আল্লাহর জিকিরকারী কখনো কমতি ছিল? এবার সব মানুষ মারা গেছে, পৃথিবীতে মানুষ নাই, জিকির কই? অন্তরের কান থাকলে শোনা যাবে পাথর থেকে রবের জিকির, গাছের থেকে রবের জিকির, সাগরের ঢেউ ঢেউ রবের জিকির, মাছের জবানে জবানে রবের জিকির, পাতায় পাতায় রবের জিকির। আমি শুনতে পাচ্ছি না, আশেকের আওয়াজ আর একটু বড় লাগবে, সুবহানাল্লাহ। মাটিতে রবের জিকির, ঘাসে ঘাসে রবের জিকির, পাতায় পাতায় রবের জিকির, পশুর জবানে রবের জিকির, পাখির জবানে রবের জিকির। কুল কায়নাতের প্রত্যেকটা সৃষ্টি প্রতিটা মুহূর্তে আপন আপন নিয়মে রব্বুল আলামিনের জিকির করে যাচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। আমরা থাকলেও জিকির চলবে, না থাকলেও জিকির। তবে রবের কাছে এত জিকিরকারীর ভিতরে বান্দার জিকিরটাই সবচাইতে পছন্দের। আপনার জিকিরটা আপনি যখন ডাকেন, রব তখন এমন খুশি হয়। পাথর সারা দিনভর জিকির করছে, পাথরের নিয়মে রবকে ডাকছে, রব শুনছেন, কিন্তু সাড়া দিচ্ছেন, বলেন না সাড়া দিচ্ছেন? গাছে জিকির করে গাছের নিয়মে, রব সাড়া দিচ্ছে। কিন্তু আপনি যখন এই বৃহত্তর বাংলাদেশের একটি ছোট্ট জায়গায় অন্ধকার রুমের মধ্যে বসে যখন আপনি মুখটা বন্ধ করে মনে মনে বলছেন আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আপন ভালোবাসা দিয়ে আপনি যখন রবকে ডাকতে আছেন, কোরআন ডাক দিয়ে বলে ফাজকুরুনি আযকুরুকুম। সুবহানাল্লাহ, শুনতে পাই নাই? ফাজকুরুনি আযকুরুকুম। আপনি নীরবে একা রুমে বসে আপন রবকে ডাকছেন, জিকির করছেন, ওখান থেকে রব ডাক দিয়ে বলে বান্দা ফাজকুরুনি
আযকুরুকুম, তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে উত্তর দিয়ে দিব। সুবহানাল্লাহ। বান্দা তুমি আমাকে ডাকতে থাকো, আমি আল্লাহ তোমার সমস্যাকে সমাধান করে দিব। সুবহানাল্লাহ। বান্দারে রিজিক কমতি হয়ে তুমি ডাকতে থাকো, আমি আল্লাহ রাজ্জাক তোমাকে রিজিক দিয়ে ভরপুর করে দিব। বান্দা যখন ডাকতে থাকে গভীর রাতে রব্বুল আলামিন জিজ্ঞেস করে ফেরেশতাকে, ও ফেরেশতা, আমার বান্দা এভাবে ডাকছে কেন, তার কিছু প্রয়োজন আছে কিনা জিজ্ঞেস করো, আমি আল্লাহ দান করতে প্রস্তুত। সুবহানাল্লাহ। কারো ডাক রব আশা করে না। আমরা কি লস চাই নাকি লাভ চাই? বেইজ্জত চাই না ইজ্জত চাই? অশান্তি চাই না শান্তি চাই? মাথা নিচু করে বাঁচতে চাই নাকি মাথা উঁচু করে বাঁচতে চাই? এই জিনিসগুলা যাদের দরকার আজকের আলোচনা তাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। ঠিক বললে সওয়াব হবে কিনা আমার জানা নাই, কিন্তু সুবহানাল্লাহ বললে কল্পনার বাইরে সওয়াব। পিছনের বাইরে এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন আওয়াজটা এখানে আসে। একবার বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। বান্দা যত রবের জিকির করে শয়তানের গালে জুতার বাড়ি ভরে। তো এইরকম অপরচুনিটি সুযোগ মিস দেওয়া যাবে। জিকিরকারী সবাই, রবের নজর আপনার দিকে। কাশ আমি যদি বুঝাতে পারতাম কথাটা। জিকিরকারী সবাই, আসমানে লক্ষ কোটি অগণিত ফেরেশতা, কেউ রুকু দিয়ে রবকে জিকির করছে, কেউ সিজদায় রবের জিকির করছে, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করছে, কেউ এমনে জিকির করছে, কেউ অমনে জিকির করছে। এমনকি জান্নাতের ফেরেশতা রিদওয়ানও আপন আপন নিয়মে রবকে ডাকতেই আছে, রবকে ডাকতেই আছে, রবের জিকির করতেই আছে, রবের স্মরণ করতে আছে। কিন্তু সেই ডাকের উত্তরে রবের কোনো উত্তর নাই। কিন্তু যখন আপনি এই ভাঙ্গা ঘরের মধ্যে ছাদও নাই, রোদও ঢুকে, বৃষ্টিও পড়ে, ছোট্ট একটা জায়গায় বসে বসে যখন আপনি আপনার ভালোবাসা দিয়ে, ভক্তি শ্রদ্ধা দিয়ে রবকে ডাকতেই আছেন, রব বলে যে ফেরেশতা দেখতো আমার বান্দার কিছু লাগে কিনা, ফেরেশতা দেখতো আমার বান্দার কিছু প্রয়োজন আছে কিনা, ফেরেশতা দেখতো আমার বান্দার কিছু চাহিদা আছে কিনা। ফেরেশতা বলে আল্লাহ এখান থেকে ডেকে ডেকে ফাটাই ফেলতেছি, আমাদেরকে একবার জিজ্ঞেসও করলা না কোন জায়গার কোন কোনায় বসে। আশেকদের একটু মনের কানটা চাচ্ছি। পুরা সৃষ্টি জগতে পৃথিবী অনেক বড়, কিন্তু সূর্যের সামনে পৃথিবীকে রাখলে একটা ডিমের মতো। ওই বিশ্বজাহানের স্রষ্টা ফেরেশতাকে বলছে দেখতো আমার বান্দার কিছু লাগে কিনা। এবার ফেরেশতাই বলে আল্লাহ সিদরাতুল মুনতাহায় তোমাকে জিকির করা হয়, প্রথম আসমান দ্বিতীয় আসমান সব জায়গায় তোমার জিকির, সূর্য করে তোমার জিকির, চন্দ্র করে তোমার জিকির, নেপচুন করে তোমার জিকির, প্লুটো করে তোমার জিকির, গ্যালাক্সি করে তোমার জিকির, এত সৃষ্টি তোমার জিকির করে, কারো কিছু প্রয়োজন আছে কিনা তো জিজ্ঞেস করো নাই। কোন জায়গার কে? এই বিশ্বের মধ্যে সূর্যের চাইতে অনেক গুণ ছোট পৃথিবী। এই পৃথিবীর মধ্যে কিছু দেশ, কিছু মহাদেশ বাংলাদেশকে গিলে খেয়ে ফেলতে পারবে এমন অনেক মহাদেশ আছে। এত বড় বড় মহাদেশের চাইতে ছোট একটা দেশ। এই দেশের 64 জেলার একটা জেলা। এই চট্টগ্রামের এতগুলা থানার একটা থানা। জোরে বলেন, আরো জোরে। এই থানার এতগুলা জায়গার মধ্যে একটা জায়গার কোনার মধ্যে বসে আছে, আর তুমি ওখান থেকে শুনছো। রব বলে যে ফাজকুরুনি আজকুরুকুম, আমি ওয়াদা করেছি আমার বান্দার সাথে, বান্দারে তোর ডাকতে দেরি হবে, আমি রবের উত্তর দিতে দেরি হবে না। এবার আশেকদের প্রেমের নজরে আয়াতটার একটু ব্যাখ্যার দিকে যাব, যদি আপনারা অনুমতি দেন। অনুমতি দিতে চাইলে বলেন ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিবেন, আমার গলার অবস্থা খুব খারাপ, তারপর আমি চেষ্টা করছি। ফাজকুরুনি ফাজকুরুনি ফাজকুরুনি, বান্দা তুই আমাকে বিপদে পড়ে স্মরণ কর। আযকুরুকুম, আমি তোকে বিপদ থেকে উদ্ধার করার মাধ্যমে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাজকুরুনি, পারিবারিক অশান্তি হলে
আমাকে একবার স্মরণ কর। আজকুরুকুম, শান্তি দিয়ে আমি আল্লাহ তোকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাজকুরুনি, তুই অভাবে পড়ে স্মরণ কর। আজকুরুকুম, আমি সচ্ছলতা দিয়ে তোকে স্মরণ করব। ফাজকুরুনি, তুই অসুস্থ হয়ে স্মরণ কর। আজকুরুকুম, আমি আল্লাহ তোকে সুস্থতা দান করে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাজকুরুনি, বান্দারে তুই ঋণের মধ্যে পড়ে আমাকে স্মরণ কর। আজকুরুকুম, ঋণ থেকে মুক্তি করার মাধ্যমে আমি আল্লাহ তোকে স্মরণ করব। ফাজকুরুনি, মজলুম হয়ে অত্যাচারিত যদি হস তুই আমাকে স্মরণ কর। আজকুরুকুম, ন্যায় বিচার করে এর মাধ্যমে আমি আল্লাহ তোকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাজকুরুনি, আশেপাশের পরিবার বাহিরের মানুষের অত্যাচারে পড়ে তুই কষ্ট পেয়ে আমাকে স্মরণ কর। আজকুরুকুম, আমি সে কষ্টটাকে শান্তিতে রূপান্তর করে তোকে স্মরণ করব, তোকে স্মরণ করব, তোকে স্মরণ করব। বান্দারে তুই সারাটা জীবনে হাজার ব্যস্ততার ভিতরে আমি রবকে স্মরণ করার জন্য কিছু কিছু সময় তুই বের করে নে। আমি আল্লাহ কিছু সময় বরাদ্দ করে দিলাম, যেমন 5 ওয়াক্ত নামাজ। এইভাবে তুই স্মরণ কর। ব্যবসার মাঝে তুই স্মরণ কর, চাকরির মাঝখানে তুই স্মরণ কর, রান্নার মাঝখানে তুই স্মরণ কর, কাপড় ধোয়ার মাঝখানে তুই স্মরণ কর, চলাচলের মাধ্যমে তুই স্মরণ কর, হাঁটার মধ্যে তুই আমাকে স্মরণ কর, বসার মধ্যে স্মরণ কর, শোয়ার মধ্যে স্মরণ কর, খাবার আগে স্মরণ কর, খাবার পরে স্মরণ কর। বান্দারে তুই যদি কোনো রকম দুনিয়ার ব্যস্ত সময়ের অল্প জীবনে আমাকে স্মরণ করতে করতে নবীর প্রেম নিয়ে যদি স্মরণ করতে করতে কবরে আসতে পারস, যে কবরে তোরে কেউ মনে রাখবে না, আমি আল্লাহর রহমত সেখানে তোকে স্মরণ করব, হাসরও স্মরণ করব। ডিল ফাইনাল। দোকান থেকে জিনিস নেয় কিভাবে? টাকা দেয়, জিনিস, আর কোনো ঝগড়া আছে? রব বলে যে তুই এখানে স্মরণ কর, পিছন পর্যন্ত আমি ওইখানে স্মরণ করব, তুই আমার এখানে মনে রাখ, আমি তোর ওইখানে মনে রাখবো। তুই এখানে আমার জন্য কর, ওইখানে আসলে আমি তোর জন্য করব। ডিল? ইন্নামা তারজু রহম ফরিব। ডিল? ডিল? এই ডিলটাকে যারা ডিলে রেখে কবরে যেতে পারে, ইজ্জত তাদের জন্য, রহমত তাদের জন্য, সম্মান তাদের জন্য, নবীর সুপারিশ তাদের জন্য। কারো দিকে তাকানোর দরকার নাই, নিজের চেহারা নিজে আয়নায় দেখলে হিসাব সব মিলে যাবে। কি বলেন আপনারা? কথা বলেন ঠিক কিনা? অন্যের শরীরের কাপড়ের দাগ সহজে দেখা যায়, কিন্তু নিজের শরীরের কাপড়ে যে কত দাগ দেখা। আর যদি দেখেও ফেলে কেউ, সেটাকে আমরা বেইজ্জতি পর্যন্ত নিতে দিই না, কথা দিয়ে জিতে যাই। সেটা কি? ইটস নিউ ফ্যাশন, এটা নতুন স্টাইল বের হয়েছে, এটা তো তুই তো মূর্খ সূর্খ গাইয়া মানুষ, তুই তো আর বুঝবি না, এটা একটা ব্র্যান্ড। নিজের দোষের গুলা ব্র্যান্ড হয়ে যায়, আর অন্যের ব্র্যান্ডের কাপড়ে দোষ পাইলে বলা যায় এটা ফকিন্নির কাপড়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য বলা হয় দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। রব্বুল আলামিন আপনাকে এমন এমন জায়গা থেকে ইজ্জতের ব্যবস্থা করে দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না, এমন সম্মান ব্যবস্থা করে দিবে। এই বিশ্বাস সবার আছে না নাই? আওয়াজটা আর একটু বড় করে দিয়ে বলেন, আছে না নাই? এবার আমি সবার কাছে একটা প্রশ্ন করব, যার যেটা মন চাই উত্তর দিবেন। এই পৃথিবীতে যা আল্লাহ নিয়ামত দিয়েছেন, যত ধরনের নিয়ামত দিয়েছেন, সবচাইতে যদি উত্তম বড় নিয়ামত যদি আমি আপনাকে জানতে চাই, প্রশ্ন করি যে খাবার, কাপড়, শরীর, জায়গা, সম্পত্তি, জ্ঞান, এই সেই যত নিয়ামত আছে, এর মধ্যে সম্মান সবচাইতে নিয়ামতপূর্ণ আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য। এই কথায় কি আপনারা একমত আছেন? সম্মানের চাইতে দামি সম্পদ? সম্মানের চাইতে একটা দামি সম্পদ? একজন রিক্সাওয়ালা মামা, যিনি রিক্সা চালিয়ে দিনমজুর ভাত খায়, উনিও কিন্তু মানুষ থেকে একটু মায়া সম্মান আশা করে। উনিও চায় কেউ যেন ওনাকে তুই করে ব্যবহার না করে। ওনারা মনের একটা ছোট্ট ক্ষুধা থাকে যে মানুষ আমাকে মানুষ হিসেবে মূল্যায়ন করুক। রিক্সাওয়ালা যেন না বলে, রিক্সিওয়ালা যেন না বলে, অটোওয়ালা যেন না বলে। এমনকি যে ড্রেন পরিষ্কার করে আপনার এলাকায়, ওই মানুষের মনের মধ্যে সেই সম্মান পাওয়ার ইচ্ছাটা আছে না নাই? যদিও দিতে জানি না, ব্যর্থ আমরা। এক কথায়, যে ধর্মেরই হোক, যেই মতেরই হোক, যেই চিন্তারই হোক,
একটা মানুষের কাছে সবচাইতে দামি সম্পদ হচ্ছে এই পৃথিবীতে সম্মান। এখানে অনেক এমন দাঁড়ায় আছে যারা কোথাও গেলে চেয়ারে বসতে না দিলে রাগ করে চলে আসে। এখানে এমন অনেকে আছে যদি চেয়ার দিতে একটু দেরিও করে, আজকে সে ছেলেটা, সেই ব্যক্তিটা, সেই ভাইটা নিজের সেই আত্ম অহংকার সবকিছু ভুলে দাঁড়িয়ে আছে হাজার মানুষের ভিতরে। হয়তো পকেট আইফোন আছে 2টা, কিন্তু তার এখন গায়ে লাগছে না, সে বসে আছে না দাঁড়িয়ে আছে। ভাইকে যখন প্রশ্ন করে, কিরে ইগোওয়ালা ব্যক্তি, তোর ইগো গেল কই? সব জায়গায় ইগো চলে না, ইজ্জত দাতার দরবারে রহমত পাওয়ার আশায় দাঁড়িয়েছে এখানে, ভিক্ষা হয়ে ভিক্ষা পাওয়ার আশায়। কথা বলেন ঠিক কিনা? সবাইকে ইজ্জতের জীবন দান করুক, আমার মা বোনদেরকে ইজ্জতের জীবন দান করুক, সব জায়গায় আল্লাহ শান্তির ব্যবস্থা করে দিক। এবার আওয়াজ দিয়ে বলেন, খাবারের চাইতো দামি সম্মান। ঠিক আছে, এই কথায় একমত? পিছনের বাইরে হাত তুলে দেখান একমত। গাড়ির চাইতো দামি হচ্ছে, বলেন না? আর এই সম্মানটা আসে রবের পক্ষ থেকে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, সুবহানাল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু। এবার আমি আপনার কষ্ট না নিলে আমি একটু কথা বলি। বাটন ফোনও কাজ করে, আইফোনও কাজ করে। অ্যান্ড্রয়েড ফোন 15-20 হাজার টাকারটাও কাজ করে, আইফোনেরটাও কাজ। হয়তো ওনার একটু ফেসিলিটি ভালো। সবাই আইফোন কেন নিতে চায়? সমাজে একটা কথা প্রচলন আছে, ভাব। আইফোন থাকলে ভাব, স্টাইল, মোট। সেজন্য অনেকে দেখবেন আইফোনে কথা বলতে গেলে ওই হাড়া আফেলি বিরুদ্ধে অন্য রাহে দেখায় রাহে সা আইফোন। ঠিক না? বেজে খাওয়ানো বা বজনে সালা কি করি, অপ্পো ফোন লইয়ে রে আইফোনের রিংটোন লাগাই দে। নাই ভাল্লার, ওনারা লাগান নাই ভাল্লার। এটা কি ভাব? আমি শ্রদ্ধার সাথে বলি, ভেবে দেখবেন, আমি আইফোন নিলাম যেন আমি দামি হই সবার চোখে। আমি মার্সিডিজ গাড়িটা নিলাম লোন করে যেন সবার চোখে আমি দামি হই। আমি গুলশানে ফ্ল্যাট নেওয়ার জন্য গ্রামের সব জমি বিক্রি করে দিলাম যেন আমার স্ট্যাটাস লেভেলটা বেড়ে যায়, হাই হয়ে যায়। আমি সাধারণ পোশাক না পরে কোট প্যান্ট টাই পরে চুলগুলাকে এমন করে সমাজে হাঁটছি যেন আমার দামটা বাড়ে। আমি শ্রদ্ধার সাথে বলি, যদি মোবাইল আইফোনের কারণে আপনার দাম বাড়ে, তাহলে তো আপনার চাইতে আইফোন দামি হয়ে গেল, আপনার চাইতে মার্সিডিজ দামি হয়ে গেল, আপনার চাইতে প্রাডো দামি হয়ে গেল, আপনার চাইতে ল্যান্ড ক্লোজার দামি হয়ে গেল, আপনার চাইতে তো গুলশান দামি হয়ে গেল। আপনার কারণে ওরা দামি হওয়া দরকার ছিল, কিন্তু দেখা যাচ্ছে আইফোনের কারণে আমি দামি, মার্সিডিজের কারণে আমি দামি, তার মানে আমার চাইতে এগুলোর দাম বেশি। ভাই, এটা ইজ্জত নয়। ইজ্জত তো সেটা আপনি যেটাতে হাত লাগাবেন সেটাই দামি হয়ে যাবে, আপনি যেখানে বসবেন সেটাই দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা নিজেদের দাম বাড়াই জিনিস দিয়ে, আমরা নিজেদের দাম বাড়াই মোবাইল দিয়ে, গাড়ি দিয়ে, বাড়ি দিয়ে, টাকা দিয়ে, গড়ি দিয়ে, চশমা দিয়ে, কম্পিউটার দিয়ে, এই দিয়ে সেই দিয়ে। তার মানে আমার নিজের কোনো দাম নাই, ওই জিনিসটার কারণে আমি দামি। এবার মক্কা মদিনায় যারা গিয়েছেন এমন কোনো মানুষ সেখানে থাকলে একটু হাত তোলেন। মক্কা মদিনা গিয়েছেন, এবার আমার ভাইদেরকে প্রশ্ন করবেন, ওনারা যখন যায় সাদা এহরাম যখন পরে, কেমনে বাবা বাবা প্লিজ প্লিজ, মানুষ সাদা এহরাম কাফনের কাপড়কে সবাই ভয় পায় কম বেশি, কিন্তু সেটা যখন এহরামের কাপড় হয়ে যায় মানুষের অটোমেটিক একটা শ্রদ্ধা চলে আসে। এবার আপনি সেই এহরামের কাপড়টা পরে চলে গেলেন খানায়ে কাবা। জীবনে প্রথম আপনি সেই কাবাকে আজকে সচক্ষে দেখছেন, যেটাকে বিভিন্ন সময় টিভিতে দেখেছেন, মোবাইলে দেখেছেন, ছবিতে দেখেছেন। হঠাৎ যখনই আপনার চোখের মধ্যে সে কাবার গিলাপ চোখে আসবে, তখন আপনার সেই দিল বলে উঠবে আমার সব পাওয়া হয়ে গিয়েছে, সব পাওয়া হয়ে গিয়েছে। কিছুক্ষণের জন্য মানুষ মুগ্ধ হয়ে এমনভাবে হারিয়ে যায় যে সে কোথায় আছে, আজকে কি বার, আজকে কি বার, ঘড়িতে টাইম কত, ক্যালেন্ডারে তারিখ কত, তার কিচ্ছু খবর থাকে না।
মনের মধ্যে কোনো কিছুই থাকে না, শুধু সেই খানায়গর কাবার কালো গিলাপটার দিকে দেখেই অপলক নয়নে তাকিয়ে থাকে, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, অবাক হয়ে তাকিয়ে থাকে। অনেকে তো এমনও নিজেকে ভাবতে থাকে, কোথায় আমি, কোথায় কাবা, কোথায় আমার মতো নাপাক মানুষ, কোথায় এই পবিত্র কাবা, কোথায় আমার মতো গুনাহগার মানুষ, কোথায় এই দামিগর কাবা ভাবতে থাকে। আর যখন সে ভাবতে ভাবতে সামনের দিকে যায়, অজোর নয়নে পানি ঝরতে থাকে চোখ থেকে, পাগলের মতো সে প্রলাপ করতে থাকে, নিজের ভিতরের আবেগ ভালোবাসা প্রকাশ করতে থাকে। তারপরে সে আস্তে আস্তে তাওয়াফ শুরু করতে করতে বলে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমার সেই উমরা পালনকারী, আমার সেই হজ পালনকারী ভাই হজের উমরার সমস্ত কাজকর্মগুলো শেষ করে সময় বের করে জবলে নূরে চলে যাচ্ছে, গারে হেরার মধ্যে চলে যাচ্ছে, বিভিন্ন দর্শনীয় স্থানের মধ্যে চলে যাচ্ছে, দেখতে যাচ্ছে, দেখতে যাচ্ছে। ভাই কোথায় যাচ্ছ তুমি? বলে যে আমি উহুদের ময়দানে যাচ্ছি, আমি বদরের ময়দানে যাচ্ছি, আমি ওই গারে হেরার মধ্যে যাচ্ছি, আমি জবলে নূরের মধ্যে যাচ্ছি। একটু কল্পনা করে দেখেন কোথায় যাচ্ছেন, দামি জায়গায় যাচ্ছেন। তো দামি জায়গা হলো কিভাবে? আল্লাহর নবী রাসূলের স্পর্শ লেগে জায়গাগুলাই দামি হয়ে গিয়েছে। আপনি আমি দামি হচ্ছে আইফোন দিয়ে, আইফোনের কারণে আমার দাম, আর ওদিকে নবীর শরীর মোবারক লেগে গারে সোর দামি হয়ে গেল, জবলে নূর দামি হয়ে গেল। পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করবেন, কারণ সবকিছু ঝগড়া করে নেওয়া যায় না, কিছু রবের পক্ষ থেকে আসতেও হয়। কি বলেন আপনারা? একজন মানুষের জীবনে সম্মানের চাইতে বড় দামি জিনিস আর কিছু, আর এই সম্মানটা আসে কার থেকে? রব বলে যে যদি আমারে রাজি করতে পারো আমি তোমারে সম্মান দিব, এমন সম্মান দিব তোমার সাথে যা লাগবে সব দামি হয়ে যাবে। তো কিছুই তো আমরা ব্যবহার করি, নিজের ছেলে মেয়েও তো দাম দেয় না, আর বাফর গ্লাস দা কিবেত ফানি হাইতেন না, সম্মানীয় নত নদয়। সত্যি করে একটা কথা বলবেন, এখানে যদি কোথাও নবী রহমাতুল্লিল আলামিন যে বাটিতে পানি পান করেছেন এটা যদি আনা হয়, এই মুহূর্তে শুনেছেন এখানে নবীর বাটি মোবারকটা আছে যেটা দিয়ে নবী পানি পান করছে, একটা মানুষ এখানে আর বসে থাকবে? কমিটির ভাই হদ ভাই হন্ডা জদ দে বহুত কিছু রাখি তোর কিন্তু তোর হাজারা জিয়ে নাই শিয়ে না, তোর দামি আর কিছু নাই। নবীজি আসে নাই, নবীজির হাত মোবারক লাগা একটা বাটি। ক্যান ইউ ইমাজিন দ্যাট? একটা বাটি যেটাতে কোনো একদিন আপনার আমার নবীর নবুয়তের হাতের, রহমতের হাতের, মায়ার হাতের, ভালোবাসার হাতের স্পর্শ লেগেছিল। নবীজি সেই বাটিটা হাত মোবারকের আঙ্গুল মোবারক দিয়ে ধরে যখন পানি পান করতে লাগলেন, সে বাটিতে যখন নবীর ঠোঁট মোবারক লেগে গেল, হাতের স্পর্শ হয়ে গেল, ঠোঁটের স্পর্শ হয়ে গেল, সে বাটির দিকে নবীর রহমতের নজরও পড়ে গেল। আজকে এত বছর পরও যদি আপনার এলাকায় আসে, কাউকে আপনি সেখানে বেঁধে রাখতে পারবেন না, সবাই সেখানে জান প্রাণ উজাড় করে চলে যাবে। জগৎ জিজ্ঞেস করে কোথায় যাচ্ছিস পাগলের মতো, আপনি যখন উত্তর দিবেন বাটি দেখতে, জগতের সবাই বলবে তোর মাথা কি আউট হয়ে গেল না রে, একটা বাটি দেখার জন্য মানুষ এত উম্মাত হয় কিভাবে, এত পাগল হয় কিভাবে? তখন সেই আশেক মুসলমান উত্তর দেয়, ভাই এই প্রেম তোরা বুঝবি না, এই প্রেমের জগতে ডুব না দিলে তোরা বুঝবি না। প্রেম কারে বলে? আরে সাহাবায়ে কেরাম তো যুদ্ধের ময়দানে মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায় আমার নবী যখন ওযু মুবারক করত, তারা নিচে হাত দিয়ে রাখতো নবীর কুলি মুবারক নেওয়ার জন্য, কুলি মুবারক নেওয়ার জন্য। কেউ যদি সেই পানিটা খাইতে না পারে, ধরতে না পারে, যাদের হাতে সেই পানি লেগেছে, অন্যরা এসে জিহ্বা দিয়ে সে হাত চাটতে শুরু করতো। এই প্রেম তোমরা বুঝবা না। এই প্রেম বুঝার জন্য একটা সিনা লাগবে, যে সিনার মধ্যে রবের রহমত আসবে। রবের রহমতওয়ালা সিনা ছাড়া এই প্রেম কেউ কখনো বুঝে নাই, কখনো কেউ বুঝবে। তাহলে সম্মান দুই ধরনের হলো, একটা হচ্ছে আমাদের স্টাইলে সম্মান, আর একটা হচ্ছে রবের দেওয়া সম্মান।
এবার কোনটা চান? একটু সবাই বলেন কোনটা চান? আমাদেরটা যতক্ষণ আইফোন আছে, আইফোন নাই, শেয়ার আছে, বুঝিল না ভাই? শেয়ার আছে, শেয়ার নাই। সুযোগ পাইলে তো কিরে হালিয়ে না তুই আরে দেই রে ইসলাম হয়েছে দিন শেয়ার আরো দিদি তোরে নদী। শেয়ার যতক্ষণ সম্মান ততক্ষণ, টাকা যতক্ষণ সম্মান ততক্ষণ, জমিন যতক্ষণ সম্মান ততক্ষণ, ফ্যাক্টরি যতক্ষণ সম্মান যতক্ষণ, ব্যবসা যতক্ষণ সম্মান ততক্ষণ, চেহারার সৌন্দর্য যতক্ষণ সম্মান ততক্ষণ, শরীরের সুস্থতা যতক্ষণ সম্মান ততক্ষণ। এগুলো একটাও কিছু নাই। নিজের রক্তের মানুষও জিজ্ঞেস করার মতো খুঁজে পাবেন না, জিজ্ঞেস করার মতো খুঁজে পাবেন না। হাজার প্রমাণ আপনার এলাকায় আসে কিংবা আত্মীয়তার মধ্যে আছে, একটু খবর নিয়ে দেখেন। যার সম্পদ ছিল সবাই লাইন ধরে ধরে জিজ্ঞেস করতো, হ্যালো কেমন আছেন, ভালো আছেন, ডেইলি 5 বারও ফোন করছে। এখন যখন ঋণে পড়ছে, অভাবে পড়ছে, ফোন দিল, ফোন ধরে না। কোনো সময় ধরলে বলে যে ডোন্ট ডিস্টার্ব মি, আমারে ডিস্টার্ব করো না। টাকা থাকলে এক রূপ, টাকা না থাকলে আরেক রূপ। এই ইজ্জত কখনো আসল ইজ্জত হয় না। ওই ইজ্জত আসল ইজ্জত ওয়াতু ইজ্জু মান তাশা, রবের দরবার থেকে যেটা আসে। ইয়া রব, আমরা সেই ইজ্জতের অধিকারী হতে চাই, তোমার থেকে ইজ্জত নিতে চাই। আল্লাহ ইজ্জত দান করো। রব বলে যে এক শর্তে দান করব, নবীর প্রেম অন্তরে নিয়ে ঈমানকে মজবুত করে আমি আল্লাহর হুকুম মেনে চলতে থাক। আমি আল্লাহ এমন ইজ্জত দান করব, ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়াতেও ইজ্জত দিব, হাসরের ময়দানেও ইজ্জত দান করব। সুবহান। সেজন্য যে রবের হয় সবকিছু তার হয়। যে রবের হয় সবকিছু, বলেন না, সবকিছু তার হয়। যে রবের হতে পারে নাই, একটু সবাই বললে খুশি হব, তার কিছু। এই অঙ্কটা আমরা বোঝার চেষ্টা করি না। আমাদের আত্মীয় স্বজন কি কম না বেশি? স্যার সবাই খুশি করতে পারবেন? জীবনে কোনোদিন মানুষকে খুশি করা যায় না। শুনতে অসুন্দর লাগলেও বলি, আল্লাহ এত কিছু দেওয়ার পরে মানুষ খুশি হচ্ছে না। আল্লাহ বান্দারা এত কিছু দেওয়ার পরও বান্দা খুশি হয় না। সে জায়গায় আপনার আমার দেওয়ায় কোন বান্দা কি খুশি হবে? বয়স মতো নিজের ঘরে বই বই নাক বেখি বই যে গুই ঠিক খদ্দা হনে যে বিয়ে ন ঘরেইতে। যাদেরকে খুশি করার জন্য আপনি আমি এ পর্যন্ত চেষ্টা করছি, বিশ্বাস করেন তার 10 ভাগের 1 ভাগ পরিশ্রম যদি আল্লাহকে খুশি করার জন্য করতে পারতাম। ওনাকে আইফোন দেওয়ার পরে 2 দিন খুশি থেকে 3য় দিন উনি বলে আইফোন 15 এনে দিছো, 16 বাজারে আসছে, এখন ওইটা দাও। সন্তানকে এটা দিয়েছেন, আরেক সন্তান মুখ বেজার করে বসে আছে। বড় ভাইয়ের সামনের দোকানটা দিছে, আমারে দিছে ভিতরেরটা। অথচ একটা দোকান কিনতে বর্তমানে 40, 50, 60 লাখ টাকা পর্যন্ত খরচ হয়। এটা তার আর মাথায় নেই যে বাবা ফিরে দিছে। সবাই শুধু কেমনে রাগ করা যায়। এবার যে বান্দা নিজের পরিবারকে, স্বামীকে, স্ত্রীকে, মাকে, বাবাকে, সন্তানকে, ভাইকে, বোনকে, পাড়া প্রতিবেশীকে, ব্যবসা চাকরিকে, বিভিন্ন কিছু মেনটেন করতে গিয়ে নিজের সারাটা জীবন উৎসর্গ করেছে সবাইকে খুশি করার জন্য, দেখে যে 2 দিন খুশি হইলে 3য় দিনে নারাজ হয়। আবার অনেক সময় দেখা যায় ডাইন পক্ষ খুশি হলে বাম পক্ষ নারাজ, বাম পক্ষ খুশি হলে পিছনের পক্ষে নারাজ হয়। অনেক সময় দেখা যায় ঘরেরগুলোরে খুশি করতে গেলে বাইরে নারাজ, অনেক সময় বাইরে খুশি করতে গেলে ঘরে নারাজ। এবার সে বান্দা জীবনের শেষ প্রহরে এসে ভাবতে লাগলো, আফসোস কাদেরকে খুশি করতে জীবনের সময় পার করলাম। এটা না করে যদি আল্লাহকে খুশি করার জন্য সময় পার করতাম কতই না উত্তম হতো। এবার মনে মনে প্রশ্ন জাগে, এগুলারে খুশি করতে যদি এত কষ্ট হয়, উনি তো স্রষ্টা, ওনাকে খুশি করতে তো আরও বেশি কষ্ট হওয়ার কথা। হঠাৎ করে একজন আলেমের সাথে সাক্ষাৎ, আল্লাহওয়ালা। উনি বলে, বাবা এত কিছু তোমার করা লাগতো না, তুমি 1000 কিছু দিয়েও যাকে খুশি করতে পারো নাই, এগুলো হচ্ছে মানুষ। আর আমাদের রব তো এত রহমান, বান্দার একটা মনের সিজদা দেখেই খুশি হয়ে যায়। সুবহান। একটা সিজদা যদি মন থেকে জীবনে একবার দিতে পারেন, আরো জোরে মনে রাখবেন ভাইয়েরা, জান্নাতে যাওয়ার জন্য আপনার জীবনের একটা আমলও যদি রবের কাছে পছন্দ হয়,
ভাইয়া কয়টা আমল? আমি একদম শেষ পর্যন্ত আওয়াজ চাইবো, কয়টা আমল? এবার এদিকে বলেন কয়টা আমল? এবার সবাই মিলে বলেন কয়টা আমল? আপনার 60-70 বছরের একটা আমল যদি রব বলে যে আমি কবুল করছি, ওই একটা আমল কোনটা সেটা তো জানি না, কবুল হয়েছে কিনা সেটাও জানি না, সেজন্য 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকদিন পড়তে হয়, সুবহানাল্লাহ। রমজানের রোজা সবগুলো রাখতে হয়, সুবহানাল্লাহ। মানব সেবা প্রতিদিন করতে হয়, কেন? এটা যেন কবুল হয়, এটা যেন কবুল হয়, এটা যেন কবুল হয়, এটা যেন কবুল হয়। একটা আমলেই যথেষ্ট, যেখানে থাকবে ঈমানে ভরপুর, নবীর প্রেম দ্বারা আল্লাহর প্রতি ভয় থাকবে, ওই আমলটাই আপনার জীবন পাল্টাই দিবে, দুনিয়াও আলোকিত করবে, আখিরাতও আলো করে দিবে, সুবহানাল্লাহ। আমি কয়টা আমলের কথা বলছি? এবার আসেন, মনোযোগ আছে? মূসা নবীর একটা উম্মত সারা জীবন গুনাহ করছে, সবাই মনে করছে জাহান্নামী, মরার পরে দেখা যায় জান্নাতে, সুবহানাল্লাহ। শুনি নাই? মূসা নবী জিজ্ঞেস করলেন, আল্লাহ সবার ধারণা তো সে জাহান্নামী, জান্নাতে হলো কিভাবে? এতটুক তো জানি কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে, কারণ তুমি তো দয়াবান, তুমি তো কারণ খুঁজতে থাকো, বান্দা কিছু একটা করুক যেটা দেখে তুমি আল্লাহ সব গুনাহ মাফ করে জাহান্নামীকে জান্নাতি বানায় দিতে পারো, সুবহানাল্লাহ। তো মূসা নবী জিজ্ঞেস করার পর আল্লাহ পাক বললেন, হ্যাঁ মূসা, কথা সত্য, তার জীবনের বেশিরভাগ আমল জাহান্নামী, কিন্তু সে মরার আগে এমন একটা কাজ করছে, জোর করে না, সুবহানাল্লাহ, প্রেম নিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বান্দাটা মরার আগে এমন একটা কাজ করছে, আমি খুশি হয়ে তার সমস্ত গুনাহ মাফ করে দিছি। আল্লাহ, সে এমন কি কাজ করছে? বলে যে বেশি কিছু না, কুত্তারে পানি খাওয়াইছে। আল্লাহ কুকুরকে পানি খাওয়ানোর কারণে সারা জীবনের গুনাহ মাফ। রব বলে যে আমার সৃষ্টির প্রতি যে দয়া করে, আমি তার প্রতি দয়া করি। এবার বান্দা যখন হাদিসটা বুঝলো, এবার তার মনের মধ্যে একটা তুফান সৃষ্টি হয়ে গেল, হায় রে হায়, আমার বাবাও তো রবের বান্দা, আমার মাও তো রবের বান্দা, আমার স্ত্রীও তো রবের বান্দা, আমার স্বামীও তো রবের বান্দা, আমার ভাইটাও তো রবের বান্দা, আমার বোনটাও তো রবের বান্দা, আমার প্রতিবেশীও তো রবের বান্দা, রিক্সা যে চালায় সেও তো রবের বান্দা, সিএনজি যে চালায় সেও তো রবের বান্দা, যে ড্রেন পরিষ্কার করে সেও তো রবের বান্দা, আমার ডাইনে রবের বান্দা, বামে রবের বান্দা, সামনে রবের বান্দা, পিছনে রবের বান্দা, আর সৃষ্টির প্রতি দয়া করলে তো স্রষ্টা খুশি হয়। এবার বান্দার যখন সে বুঝ চলে আসলো, সে আর আগের মতো বউয়ের সাথে রাগ দেখায় না, ঝগড়া করে না, তালাকের ভয় দেখায় না, যৌতুক নিয়ে মারামারি করে না, কথায় কথায় আর রাগারাগি করে না। সে চিন্তা করে সে তো আমার রবের বান্দা, তার মন খুশি করতে পারলে আমার আল্লাহ খুশি। এবার বউয়েরও চিন্তা হচ্ছে এটা তো শুধু আমার স্বামী নয়, এটা আমার রবের বান্দাও, তো আমার রবের বান্দার সেবা করলে তো ওই বান্দার রবে তো আমাকে দান করবে। এবার বউয়ের চিন্তা হলো স্বামী আমার রবের বান্দা, স্বামীর চিন্তা হলো বউ আমার রবের বান্দা, এবার বাইয়ের চিন্তা হলো বাই রবের বান্দা। এখন আর জাগা খাওয়ার লোভ লাগে না, আল্লাহর জন্য সবকিছু উৎসর্গ করতে থাকে, সুবহানাল্লাহ। এইভাবে এই পরিবর্তনটা আসে। সেজন্য হাদিসে বলা হয় আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, প্রেম হবেই শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য,